আম ডাল দেহ মন জুড়িয়ে যাওয়ার মতো এই রেসিপি। তোমরা যদি এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু বুঝতে পারছো এতটাই মজা এই রেসিপি। সামান্য মাত্র তেল দিয়ে, নামমাত্র তেল দিয়ে এই রান্নাটা আমি করেছি খুব সহজ উপকরণ দিয়ে। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। ঘরোয়াভাবে সুন্দর টেস্টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু রান্নাঘর থেকে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করতে চলেছি ডাল, মুগ ডাল দিয়ে আম। এত সুন্দর লাগে এই রেসিপি, তোমরা একবার বানিয়ে খেও। যারা মুগ ডাল দিয়ে আম দিয়ে টক ডাল রান্না করে খাওনি তাদের জন্য অনুরোধ রইল এভাবে রান্না করার জন্য। এভাবে রান্না করে খেলে কিন্তু অন্য কোনো ফোড়ন দিবা না বন্ধুরা। কি ফোড়ন দিয়েছো থাম্বনেল বা দেখেই বুঝতে পেরেছো। আমি এখানে মুগ ডাল দিয়েছি, সিদ্ধ করা হয়ে গেছে দেখো, আর এখানে হলুদ দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এর মধ্যে কিন্তু আম দিয়েছি। গরমের দিনে এই আম ডাল হলে আর কিছুই লাগে না, অনেক তৃপ্তি করে খাওয়া যায়, বরং চালটা একটু বেশি লাগে। এবার আমি একটি কড়াই গরম করে নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণ, আমি বলেছিলাম বন্ধুরা এর আগে, আমি এখন নামমাত্র তেল দিয়ে আমি এই ডালটা তৈরি করব। শুকনা মরিচ, তেজপাতা ফোড়ন, আর এখানে আমি সরিষা সম্বাদ দিব এবং বাটি দিয়ে ঢেকে দিব। কেন ঢেকে দিব জানতে ইচ্ছে হচ্ছে না? বলছি। সরিষা সম্বাদ দিলে ছিটে ছিটে চারদিক ছড়িয়ে যায়, আর তুমি যদি বাটিতে ঢেকে দাও তাহলে চারদিকে ছড়বে না গো, অমনি থেকে যাবে যখন ভাজাটা হয়ে যাবে। তোমরা এরকম ভাবে টিপসগুলো ফলো করো, দেখো ছড়বে না। কেমন লাগলো এই টিপসটি? তোমরা কি এভাবে অ্যাপ্লাই করো? অবশ্যই জানাবে। বাটিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে বন্ধুরা, আর দেখো তেলই নেই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজা। তোমরা যদি এভাবে টক ডাল রান্না করে খাও, পেঁয়াজ রসুন ছাড়া, অনেকে ডালে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ ভেজ চ্যানেল, তোমরা জানো। আমি কিন্তু সবসময় নিরামিষভাবে রান্না করি। খুব অল্প সময়ে কিন্তু এই ডালটা রান্না করা যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার আম ডাল রেসিপি। কেমন লাগলো এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমরা কিভাবে আম ডাল রান্না করো তাও জানাবে, আমার সাথে শেয়ার করবে কেমন। টক ডাল মানেই দেহ ঠান্ডা হয়ে যায় এমন রেসিপি, যা বারবার খেতে ইচ্ছা করে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্তই, টাটা, ভালো থাকো সবাই।